হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। সোনাপুর গ্রামে টানা বৃষ্টি শুরু হয়েছে। গরিব কৃষক রহিম কয়েকদিন ধরে কাজ না পাওয়ায় ঘরে খাবারও প্রায় শেষ। আমেনা হাঁড়ি খুলে বলল, ঘরে মাত্র এক হাঁড়ি ভাত আছে, এটা দিয়েই আজ আমাদের তিনজনকে খেতে হবে। রহিম চিন্তিত মুখে বলল, আল্লাহ ভরসা, কাল বৃষ্টি কমলে কাজে বের হব। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ হলো। রহিম দরজা খুলে দেখল এক বৃদ্ধ বৃষ্টিতে ভিজে কাঁপছেন। বাবা, অনেক দূর থেকে আসছি, বৃষ্টির কারণে আর হাঁটতে পারছি না, একটু আশ্রয় দেবে? অবশ্যই চাচা, ঘর ছোট হলেও মন থেকে জায়গা আছে। বৃদ্ধ ঘরে ঢুকলেন। বৃদ্ধকে দেখে আমেনা বুঝতে পারল তিনি খুব ক্ষুধার্ত। সে রহিমকে আস্তে করে বলল, আমাদের খাবারই তো কম, এখন ওনাকে কি খাওয়াবো? রাকিব মায়ের কথা শুনে বলল, মা, আমার ভাতটা চাচাকে দিয়ে দাও। রহিম ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসল। তুই সত্যি বড় মনের ছেলে রে। আমেনা অল্প ভাত তিনজনের বদলে বৃদ্ধসহ চারজনের মধ্যে ভাগ করে দিল। বৃদ্ধ অবাক হয়ে বললেন, তোমাদের নিজেদেরই তো খাবার কম, আমাকে এতটা দিলে কেন? ক্ষুধার্ত মানুষকে সামনে পেয়ে নিজের কথা ভাবতে ভালো লাগে না চাচা। বৃদ্ধ চোখ মুছে বললেন, আল্লাহ তোমাদের সুখী করুন। রাতে বৃষ্টি আরও বেড়ে গেল। রহিম বৃদ্ধকে বলল, চাচা, আজ রাতে এখানেই থাকুন, আমাকে যেতে হবে বাবা। যাওয়ার আগে তিনি রাকিবের মাথায় হাত রেখে বললেন, তুমি মন দিয়ে পড়াশোনা করো, তোমার ভবিষ্যৎ ভালো হবে। তারপর তিনি বৃষ্টির মধ্যে চলে গেলেন। পরদিন সকালে গ্রামের চেয়ারম্যান রহিমের বাড়িতে এলেন। চেয়ারম্যান বললেন, রহিম, গত রাতে তোমাদের বাড়িতে যে বৃদ্ধ ছিলেন তিনি সাধারণ কোনো পথিক নন। রহিম অবাক হয়ে বলল, তাহলে তিনি কে? তিনি হাসিম সাহেব, এই এলাকার একজন ধনী ব্যবসায়ী। হাসেম সাহেব নিজের পরিচয় গোপন করে মানুষের মন পরীক্ষা করছিলেন। চেয়ারম্যান বললেন, তোমরা জানতেই না তিনি কে, তবুও নিজের শেষ খাবারটুকু তার সঙ্গে ভাগ করে নিয়েছ।
রহিম মাথা নিচু করে বলল, চেয়ারম্যান সাহেব, আমরা কোনো পুরস্কারের জন্য তাকে খাওয়াইনি। তিনি ক্ষুধার্ত ছিলেন, তাই খাইয়েছি। ঠিক তখনই হাসিম সাহেব সেখানে এসে দাঁড়ালেন। হাসিম সাহেব রহিমকে বললেন, তোমাদের এই ভালো মন আমাকে মুগ্ধ করেছে। তিনি রহিমকে চাষের জন্য বীজ ও প্রয়োজনীয় টাকা দিলেন, আর রাকিবের পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব নিলেন। রহিমের চোখে পানি চলে এলো। চাচা, আমরা তো শুধু আপনাকে একটু ভাত দিয়েছিলাম। সেই ভাতের দাম টাকায় মাপা যায় না বাবা। কয়েক মাস পর রহিমের জমিতে ভালো ফসল হল। সংসারে আর আগের মতো অভাব রইল না। একদিন আমিনা পাশের গরিব পরিবারটিকে নিজের ঘরে খেতে ডাকল। রাকিব হাসতে হাসতে বলল, মা, আজ আবার ভাত ভাগ করছো? হ্যাঁ বাবা, যে ভালোবাসা আমরা পেয়েছি সেটাই অন্যদের দিতে হবে। মনে রাখিস, অল্প খাবার ভাগ করলে খাবার কমে, কিন্তু ভালোবাসা আর দোয়া অনেক বেড়ে যায়। অভাবের মধ্যেও অন্যের পাশে দাঁড়ানো মহৎ কাজ। ভালো কাজের প্রতিদান কখনো না কখনো ফিরে আসে। মানুষের জীবনে টাকা পয়সা বা সম্পদের চেয়েও বড় হল মানবতা ও দয়া। নিজের ঘরে অভাব থাকার পরও রহিমের পরিবার একজন ক্ষুধার্ত পথিককে তাদের অল্প খাবার ভাগ করে দিয়েছিল। তারা কোনো পুরস্কারের আশায় তাকে সাহায্য করেনি, শুধু মানুষের কষ্ট বুঝে পাশে দাঁড়িয়েছিল। এই গল্প আমাদের শেখায়, কাউকে সাহায্য করার আগে সে ধনী না গরিব, পরিচিত না অপরিচিত তা দেখা উচিত নয়। সামর্থ্য যতটুকুই থাকুক, বিপদে থাকা মানুষের পাশে দাঁড়ানোই আসল মানবতা। আমরা যদি নিজের সুখের কিছুটা অন্যের সঙ্গে ভাগ করে নিই, তাহলে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে। ভালো কাজ কখনো হারিয়ে যায় না। আজ আমরা কারো উপকার করলে হয়তো তার প্রতিদান সঙ্গে সঙ্গে পাব না, কিন্তু কোনো না কোনোভাবে সেই ভালো কাজ একদিন আমাদের জীবনেও আনন্দ হয়ে ফিরে আসতে পারে। তাই সবসময় লোভ নয়, দয়া, সততা, ভালোবাসা ও ভাগ করে নেওয়ার মানসিকতা নিয়ে চলাই উচিত।